প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের অষ্টম অধ্যায়ের চতুর্থ সেশন নিয়ে আলোচনা করব। চতুর্থ সেশন হচ্ছে অতিথি আমন্ত্রণ। গত সেশনে আমরা আলোচনা করেছিলাম যে একটি সুষ্ঠু আলোচনার জন্য আমরা কিভাবে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আমাদের অতিথিদের আমন্ত্রণ জানাতে পারি, এবং সেখানে আমরা দেখেছিলাম যে আমরা কি বিষয়ে এবং কি বৃত্তান্ত নিয়ে একটি উন্মুক্ত আলোচনার পরিকল্পনা তৈরি করতে পারি। আজকের সেশনে আমাদের মুক্ত আলোচনার পরিকল্পনাটি বাস্তবায়নের পালা। আমরা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করে ফেলেছি। বিষয়বস্তু অনুযায়ী প্রথমে আমাদের কিছু প্রশ্ন প্রণয়ন করতে হবে, যে প্রশ্নগুলো আমরা অতিথিদের করব। অতিথিদের কাছে যে প্রশ্নগুলো করা যেতে পারে, এই যে এইখানে দেখো, তোমরা পূর্বের ক্লাসে যদি বুঝে থাকো যে আমরা কি করেছিলাম, ঠিক করেছিলাম যে একটা নির্দিষ্ট আমরা বিষয়ের উপর একটা উন্মুক্ত আলোচনা সভা বা আলোচনা পরিকল্পনা বাস্তবায়ন করব, যেখানে আমাদের স্কুলের এবং আমাদের এলাকার মানুষজন যুক্ত হবে। এই ক্ষেত্রে আমরা কিছু প্রশ্ন তৈরি করব, যে প্রশ্নগুলো আমাদের বিষয়বস্তুর মধ্যে থাকবে, এবং সেই প্রশ্নগুলোর উত্তর অর্থাৎ সেই প্রশ্নটি আমরা কার কাছে করব সেই বিষয়টিও আমরা এখানে উল্লেখ করে দেব। তো এটা আমরা কিভাবে লিখতে পারি একটু দেখার চেষ্টা করো। আমরা কিন্তু গত সেশনে কিন্তু এটা নিয়ে আলোচনা করেছিলাম যে আমাদের আলোচনার বিষয়বস্তুটি হবে ডিজিটাল শিক্ষার জন্য প্রয়োজন বিদ্যালয়ের ডিজিটাল সুব্যবস্থা। এই বিষয়টির ভিত্তিতে আমরা আজকে দেখব যে কিভাবে আমরা কোন কোন প্রশ্নগুলো এই বিষয়বস্তুর ভিত্তিতে কোন কোন প্রশ্নগুলো আমরা কাকে কাকে করতে পারি। যেমন ধরো যে কি পদক্ষেপ নেওয়ার ফলে বিদ্যালয়ে ডিজিটাল শিক্ষার জন্য ডিজিটাল সুব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এই প্রশ্নটা আমরা কাকে করব? প্রধান অতিথি, উপজেলা শিক্ষা অফিসার। দেখো এখানে কিন্তু আমরা লিখেছিলাম, গত সেশনে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে এই আমাদের আলোচনায় উপস্থিত থাকবে কারা, প্রধান অতিথি হিসেবে কে থাকবে, বিশেষ অতিথি কে থাকবে, উদ্বোধক কে থাকবে এবং সভাপতি কে থাকবে, সব কিন্তু আমরা আলোচনা করেছিলাম। সো ওইটার ভিত্তিতে হচ্ছে আমরা এখানে প্রশ্ন দিয়েছি যে প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার হচ্ছেন উনি হচ্ছে কি করবেন, আমাদের এই প্রশ্নের উত্তরটি আমরা তাকে প্রশ্নটা করব। এরপর বিদ্যালয়ে ডিজিটাল সুব্যবস্থা গড়ে তুলতে আপনি কোন ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন, এটা করব হচ্ছে সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। এরপর ডিজিটাল শিক্ষার জন্য ডিজিটাল সুব্যবস্থা গড়ে তুলতে স্থানীয় প্রশাসনের ভূমিকা কেমন হতে পারে বলে আপনি মনে করেন, এটা আমরা করব হচ্ছে আমাদের বিশেষ অতিথি স্থানীয় চেয়ারম্যান সাহেবকে আমরা কি করব, এই প্রশ্নটা করব। ডিজিটাল শিক্ষা দেশের উন্নয়নে কী ধরনের ভূমিকা রাখতে পারে আপনি বলে আপনি মনে করেন, এটা আমরা প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসারকে এই প্রশ্নটা আমরা করতে পারি। ডিজিটাল শিক্ষা গ্রহণে পরিবারের ভূমিকা কী, এটা উদ্বোধন অভিভাবককে আমরা জিজ্ঞেস করতে পারি। তো তোমরা যদি একটু লক্ষ্য করো, দেখো যে আমরা যাদেরকে প্রশ্ন করতেছি তাদের সাথে কিন্তু আমাদের সেক্টরগুলো এক। যেমন ধরো যে অভিভাবককে যে প্রশ্নটা করলাম সেটা কিন্তু আমরা ডিজিটাল শিক্ষার পারিবারিক দিকটাই আমরা তাকে প্রশ্ন করলাম, এবং উপজেলা অফিসারকে যে প্রশ্নটা করলাম সেটাও কিন্তু তার উপজেলা বিষয়ে বা দেশের উন্নয়ন সম্পর্কেই একটা কি প্রশ্ন। এরপর বিশেষ অতিথি স্থানীয় চেয়ারম্যানকে যে প্রশ্নটা করলাম সেটাও কি তার প্রশাসন সম্পর্কে একটি প্রশ্ন, যে যদি ডিজিটাল শিক্ষার প্রশাসনের ডিজিটাল শিক্ষা গড়ে তোলার জন্য প্রশাসন কি করতে পারে। এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এই ক্ষেত্রে হচ্ছে যে উনি কোন কোন প্রতিবন্ধকতা সম্মুখীন হন, এই বিষয়ে আমরা জিজ্ঞেস করেছি। শিক্ষা অফিসারকে আমরা আরও একবার জিজ্ঞেস করেছি যে এটা কিভাবে কি পদক্ষেপ আমরা নিলে এই বিষয়টা আমরা স্বতঃস্ফূর্তভাবে পালন করতে পারবো সেই বিষয়টা নিয়ে। তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে কিভাবে লিখতে হবে প্রশ্ন, এবং এই প্রশ্ন কার কাছে করব এই বিষয়টা, অর্থাৎ যার কাছে প্রশ্ন করব সেই রিলেটেড প্রশ্নই আমাদেরকে বানাইতে হবে। প্রশ্ন প্রণয়ন করা শেষ হলে আমাদের অতিথিদের সাথে যোগাযোগের পরিকল্পনা করতে হবে, অর্থাৎ আমাদের বন্ধুদের মধ্যে কে কার সাথে যোগাযোগ করে মুক্ত আলোচনায় অংশগ্রহণের জন্য দাওয়াত দেবে তা আমরা ঠিক করে নেব। এক্ষেত্রে দেখা যাবে কাউকে চিঠি হাতে হাতে পৌঁছে দিতে হবে, কাউকে ইমেল করতে হবে, আবার কাউকে ফোন দিতে হবে। চলো এই তিনটি মাধ্যমে যোগাযোগ করার সময় আমরা কি লিখব বা বলবো তা একবার অনুশীলন করি। একটা দলীয় কাজ দেওয়া হয়েছে, দেখো আমরা শ্রেণীকক্ষের সকল বন্ধুরা 5-6টি দলে ভাগ হব। প্রতিটি দল একটি করে চিঠি, একটি করে ইমেল, একটি করে
ফোনের এসএমএস, মোবাইল ফোনের মাধ্যমে কি বলবো তা খাতায় লিখব। দলের কাজগুলো আবার শ্রেণীকক্ষের সবার সাথে শেয়ার করব এবং শিক্ষকের সহায়তায় আলোচনার মাধ্যমে আমরা সবাই মিলে প্রতিটি মাধ্যমের জন্য একটি করে কাঠামো তৈরি করব। অর্থাৎ চিঠি কেমন হতে পারে, এসএমএস কেমন হতে পারে এবং ফোনে আমরা কিভাবে কথা বলবো তা ঠিক করব। নিচে একটি চিঠি প্রতিলিপি দেওয়া হলো। এটিকে মাথায় রেখে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য যোগ করে কিন্তু একটি চিঠি কাঠামো দাঁড় করিয়ে ফেলতে পারি। এই চিঠি আমাদের ইমেল, এসএমএস ও ফোনের সংলাপ প্রথমে পেন্সিল দিয়ে লিখব, পরে আবার কলম দিয়ে লিখব। এই পৃষ্ঠাটির মতো করে আরেকটি কাগজে লিখে আমরা অতিথিকে আমন্ত্রণ জানাতে পারি। চিঠি, ইমেল, এসএমএস, ফোন কল যাই করি না কেন, আমরা হয়তো তার মধ্যে লক্ষ্য করেছি প্রতিটি সামাজিক কথোপকথন বা যোগাযোগের তিনটি অংশ থাকে। একটি হচ্ছে সম্বোধন, এই নিয়ে কি তার সাথে একটি ভালো সুআচরণ বা সুব্যবহার করা। এরপর হচ্ছে মূল বক্তব্য। মূল বক্তব্য অর্থাৎ হচ্ছে আমরা কি তাকে কেন ফোন করেছি বা তাকে কেন মেলটা পাঠাচ্ছি বা তাকে কেন চিঠি পাঠাচ্ছি, সেই মূল বক্তব্য থাকবে। এরপর বিদায় গ্রহণ। শেষে আমরা কি করি, অবশ্যই একটা বিদায় গ্রহণ করি, যেন উনি যেন আমাদের এই আয়োজনে যুক্ত হন, এই শেষ আশা নিয়ে ওনাকে বিদায় জানাই। এইরকম একটা কি বিদায় গ্রহণ। আমরা আমাদের যোগাযোগের জন্য চিঠি, ইমেল, এসএমএস এর কথাগুলো লেখার সময় এই ব্যাপারটি লক্ষ্য রাখব। দেখো এখানে হচ্ছে তোমাদেরকে লিখতে হবে, তারিখ দেওয়া আছে জনাব, অর্থাৎ যেই দিন তোমরা লিখবা সেই দিনের তারিখ। এরপর জনাব কার কাছে তুমি এই চিঠিটি লিখতে চাও। এরপর বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা। এরপর হচ্ছে আপনি জেনে খুশি হবেন যে আমরা আগামীকাল, বিষয়টি লিখতে হবে যে আমরা আগামীকাল কি করতে যাচ্ছি সেই বিষয়টি এখানে লিখতে হবে। এরপর আগামীকাল কত তারিখ, কী বার এবং কখন। ওকে, এই জায়গায় হচ্ছে এই জায়গাটায় আমরা তারিখ লিখব, এই জায়গাটায় হচ্ছে বার লিখব এবং এই জায়গাটায় কখন শুরু হবে সেই সময়টা আমরা লিখব এবং এখানে হচ্ছে কখন শেষ হবে সেই সময়টা লিখব। এই পর্যন্ত আমাদের শ্রেণীকক্ষে একটি মুক্ত আলোচনার আয়োজন করেছি। আলোচনার বিষয় হলো আমরা যে বিষয়টা নির্ধারণ করেছি সেই বিষয়টি এখানে লিখব। আমাদের এই মুক্ত আলোচনায় এখানে এই বিষয়টি হচ্ছে কোন বিষয়বস্তুগুলো নিয়ে আমরা আলোচনা করব তার নামগুলো এই জায়গায় দিতে হবে। আশা করি এই আলোচনা খুবই প্রাণবন্ত ও সুন্দর হবে এবং অনেক নতুন বিষয়ে জানতে পারবো। উক্ত আলোচনায় আপনাকে, অর্থাৎ এখানে হচ্ছে কি হিসেবে আমরা তাকে আনছি, প্রধান অতিথি অথবা কি বিশেষ অতিথি, এরপর তত্ত্বাবধায়ক, এই ধরনের অনেক যে হিসেবে আমরা তাকে ডাকছি সেটা এই জায়গায় দিতে হবে। এরপর ইতি, এখানে কি করতে হবে, আমাদের বিদ্যালয়ের নাম দিতে হবে। বিদ্যালয়ের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এখানে হচ্ছে স্বাক্ষর দিতে হবে। তো এটা আরেকটি নমুনা আমরা দেখি, বোঝার চেষ্টা করেছি, আমরা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি। তো দেখো, ধরো যে আমাদের আমরা তাদেরকে চিঠি পাঠাচ্ছি হচ্ছে 8/12/2024, অর্থাৎ ডিসেম্বরের 8 তারিখে আমরা তাদেরকে হচ্ছে চিঠিটা পাঠাচ্ছি এবং কার কাছে পাঠাচ্ছি, শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মকবুল হোসেন, আমাদের বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষককে আমরা পাঠাচ্ছি। বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন। আপনি জেনে খুশি হবেন যে আমরা আগামী ডিসেম্বর 12 তারিখ 2024 রোজ মঙ্গলবার 10টা থেকে 12টা পর্যন্ত আমরা আমাদের আলোচনার আয়োজন করেছি। আমাদের আলোচনায় মূল বিষয় ডিজিটাল শিক্ষার জন্য প্রয়োজনীয় ডিজিটাল সুব্যবস্থা। আমাদের এই মুক্ত আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি উপজেলা শিক্ষা অফিসার জনাব নূর মোহাম্মদ সাহেবকে। আলোচনার মূল বিষয় হলো ডিজিটাল শিক্ষার জন্য প্রয়োজন ডিজিটাল সুব্যবস্থা, এর জন্য গৃহীত পদক্ষেপের প্রয়োজনীয়তা এবং দেশের উন্নয়নে এর গুরুত্ব আলোচনা করব। আশা করি এই আলোচনা খুবই প্রাণবন্ত ও সুন্দর হবে এবং আমরা অনেক বিষয়ে জানতে পারব। উক্ত আলোচনায় আপনাকে সভাপতি হিসেবে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতি শিমুলবাড়ি এসসি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে সৈকত আহমেদ, অর্থাৎ সকলের পক্ষ থেকে একজনের নাম এই জায়গায় দিতে হবে শেষে। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এই কিভাবে আমরা একটা আবেদনপত্র বা চিঠি একজনের কাছে লিখতে পারি। এই চিঠির ভাষার আলোকে এবার কি আমরা ঠিক করতে পারবো ইমেল, এসএমএস বা ফোনের মাধ্যমে যোগাযোগ করলে আমাদের কথাগুলো কেমন হতে পারে। অবশ্যই বয়স ও সম্পর্ক ভেদে কথাগুলো ভিন্ন হবে,
তাই আমরা যার সাথে যোগাযোগ করব বলে ঠিক করেছি তাকে মাথায় রেখেই এই কথাগুলো খালি ঘরে লিখি। দেখো এখানে ইমেল কিভাবে লিখতে হয়। ইমেলের ক্ষেত্রে হচ্ছে দুইটা জিনিস অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টু মানে হচ্ছে যাকে ইমেল করব তার ইমেল ঠিকানা, অর্থাৎ আমি যার কাছে ইমেল পাঠাতে চাচ্ছি তার একটা ইউনিক ইমেল ঠিকানা থাকে, প্রত্যেকেরই একটা ইউনিক ইমেল ঠিকানা থাকে। সেই ঠিকানাটা আমাদেরকে কী করতে হবে, এখানে দিতে হবে। এরপর সাবজেক্ট হচ্ছে কোন বিষয়ে আমি তাকে ইমেল লিখছি বা তাকে ইমেল লেখার কারণটা কি সেইটা আমার সাবজেক্টে দিতে হবে। এরপর একটা বক্স থাকবে, সেই বক্সে হচ্ছে ইমেলের পুরো বক্তব্য, সম্বোধন, মূল বক্তব্য এবং বিদায় গ্রহণ থাকবে। এরপর ইমেলে যদি ছবি, ভিডিও, ডকুমেন্ট যুক্ত করতে চাই তাহলে এই ধরনের একটা বাটন থাকবে, সেখানে ক্লিক করলে চলে আসবে। এরপর সেন্ড বাটন করলে কি হবে, চলে যাবে। এইখানে দেখো তোমাদেরকে একটি ইমেলের জন্য একটি জায়গা এবং কথোপকথনের জন্য বা ফোনের জন্য একটা জায়গা দেওয়া হয়েছে। এই জায়গায় হচ্ছে তোমাদেরকে এই দুটো জিনিস পূরণ করতে হবে। তো আমরা এর একটু নমুনা সমাধান দেখি। তো দেখো এর নমুনা সমাধান হিসেবে আমরা কি করতে পারি, টুতে আমরা একটা কি দেব, ইমেল দিব, যে ইমেলে আমরা যার কাছে পাঠাতে চাই তার ইমেল অ্যাড্রেসটা দিব এবং সাবজেক্ট দিব সুপ্ত মনের মুক্ত আলোচনায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি জনাব উপজেলা শিক্ষা অফিসার, শিমুলবাড়ি, ঢাকা। শিমুলবাড়ি বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন। আপনি জেনে খুশি হবেন যে আমরা আগামী 12ই ডিসেম্বর 2024 রোজ মঙ্গলবার 10টা থেকে 12টা 30 পর্যন্ত আমাদের শিক্ষা কক্ষে একটি মুক্ত আলোচনার আয়োজন করেছি। আমাদের মূল বিষয় ডিজিটাল শিক্ষার জন্য ডিজিটাল সুব্যবস্থা। আমাদের এই মূল আলোচনায় ডিজিটাল শিক্ষার প্রয়োজনীয়তা, গৃহীত পদক্ষেপ, প্রতিবন্ধকতা, মূল্যায়ন বিষয়গুলো আলোচনা করব। আশা করি এই আলোচনা খুবই প্রাণবন্ত ও ফলপ্রসূ হবে এবং আমরা অনেক নতুন বিষয় জানতে পারব। উক্ত আলোচনায় আপনাকে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি। ইতি শিমুলবাড়ি এসসি উচ্চ বিদ্যালয় 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে সিয়াম আহমেদ। অর্থাৎ এইভাবে আমরা চাইলে একটা কি করতে পারি, ইমেল লিখতে পারি। এরপর আমরা কল করার ক্ষেত্রে কি করতে পারি, দেখো কল করার ক্ষেত্রে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, শিমুলবাড়ি এসসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন। আপনি জেনে খুশি হবেন যে আমরা আগামী 12ই ডিসেম্বর রোজ মঙ্গলবার সকাল 10টা থেকে 12টা 30 পর্যন্ত আমাদের শ্রেণীকক্ষে একটি মুক্ত আলোচনার আয়োজন করেছি। আমাদের মূল বিষয়টি হচ্ছে ডিজিটাল শিক্ষার জন্য ডিজিটাল সুব্যবস্থা। উক্ত আলোচনায় আপনাকে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। ইতি শিমুলবাড়ি এসসি উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে সাদিয়া রহমান। তো আমরা দেখলাম যে আমরা ইমেল এবং ফোনে কথা বলার ক্ষেত্রে কিভাবে কথা বলতে পারি। তো আমরা দেখলাম যে আমরা ইমেল এবং ফোনে কথা বলার ক্ষেত্রে কিভাবে কথা বলতে পারি, রাইট? তোমাদেরকে দেখো একটি বাড়ির কাজ দিয়েছে। আমরা যে অতিথির সাথে যোগাযোগ করব সে বলে ঠিক করেছি তার সাথে যোগাযোগ করে তাকে আমন্ত্রণ জানাবো। চিঠি বা ইমেল পাঠালেও আমাদের ফোন কিংবা SMS দিতে হবে, অর্থাৎ ইমেল বা চিঠি পেয়েছেন কিনা তা নিশ্চিত করা, তিনি সেদিন উপস্থিত থাকতে পারবেন কিনা তা নিশ্চিত করা, অনুষ্ঠানের আগের দিন পুনরায় তাকে অনুষ্ঠানের সময়ে ব্যাপারে কি করতে হবে, মনে করিয়ে দেওয়া, অর্থাৎ অনুষ্ঠানের আগ পর্যন্ত সেই অতিথি অনুষ্ঠানে আসা নিশ্চিত করতে যে যোগাযোগ করা প্রয়োজন তা করাই হলো আমাদের বাড়ির কাজ। তো আজকের সেশনটা এই পর্যন্তই। যদি আমাদের সেশন ভালো লাগে আমাদের ভিডিওটাতে লাইক করো, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে।